দেখছেন আপনারা এই রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। দেশ এবং বিদেশের দূরে কিংবা কাছের যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাই জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আপনাদের সাথে কথা বলছি আজ ঐতিহ্যবাহী গৌরীপুরের উত্তর দিকে হোমনা তিতাস এলাকাতে একটা জায়গার নাম আছে মহিষমারি। আবার আপনারা মনে করেন না যে এটা মানে এখানে মহিষ মারছে দেখা এটা মহিষমারি হয়েছে না, এরকম না বিষয়টা। এই গ্রামের নামটাই মহিষমারি। এটা হচ্ছে হোমনা তিতাস, হোমনা থানা তিতাস অঞ্চল, অর্থাৎ পঞ্চবন্টি বাতাকান্দির পাশেই আপনার এটা হচ্ছে মহিষমারি। তো আমি আপনাদেরকে আজকে এমন একটা এলাকাতে এমন একটা জিনিস সুন্দর আছে, সৌন্দর্য, যে সৌন্দর্যের কারণে আসলে এখানে অনেকেই বিকালবেলা হাঁটতে আসে, অনেকেই বিকালবেলা আসে এবং জায়গাটাকে খুব সুন্দরভাবে দেখাশোনা করে। অনেক লোকই আসে, অনেকে চলে গেছে আজকে। আমি একটু ভিন্নভাবে আসলাম, আর একটু পরে আসলাম, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিকাল হয়ে গেছে, সন্ধ্যার কাছাকাছি আমি আসলাম। তো দেখাবো আপনাদেরকে এমন একটা জায়গা যেটা আসলে খুব মনোরম এবং এটা ছিল আগে হিন্দু এলাকা। এই হিন্দু এলাকাটাকে আপনার মুসলমানগণ কিনে তারপর তারা এটাকে সুন্দর মুসলমান এলাকা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা মসজিদ দেখা যাচ্ছে, দেখেন টিনের একটা যে ঘর দেখা যাচ্ছে, ওইখানে আপনাদের পুরো স্পষ্ট দেখাতে পারতেছি না, তো চেষ্টা করি স্ক্রিন আপনাদেরকে মসজিদের ছবি দিয়ে দেওয়ার জন্য। এখানে মসজিদ আছে, অর্থাৎ যারা হিন্দু এলাকা ছিল এখন আমাদের ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইরা, প্রাণের ভাইরা এখানে ঘরবাড়ি করে এটা আপনার এখন এটা মুসলিম এলাকা হয়ে গেছে। তো আপনি দেখাবো আমি আপনাদেরকে যে বিষয়টা, একটু আপনারা থাকেন, ইনশাল্লাহ দেখাচ্ছে আপনাদেরকে। পাশে আরেকটি প্রতিষ্ঠান রয়েছে, এটা হচ্ছে আব্দুল লতিফ ভূঁইয়া মেমোরিয়াল একাডেমি, তাপিল 2014 প্রেতে 50 শ্রেণী পর্যন্ত মহেশপাড়া হোমনা কুমিল্লা। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ লতিফ ভূঁইয়া, পরিচালক গোলাম আহমদ প্রধান। খুব সুন্দর একটা প্রতিষ্ঠান, ভিতর অনেক সুন্দর। এটা হচ্ছে একটা ঘরের পরে পাশে রয়েছে অবশ্যই। তো আমাদের যে বিষয় দেখাবো আজকে সেটা হচ্ছে যে একটা বট গাছ এখানে বিশাল, দেখায় যে দেখতে পাচ্ছেন, অবশ্যই দেখার চেষ্টা করতেছি। এটা হিন্দু পাড়া ছিল, এটা হিন্দু এলাকা ছিল, এখানে হিন্দুরা পূজা করত। তাতে গাছ পূজা, মাছ পূজা, এই পূজা সে পূজা সব পূজারা করে। তো যাই হোক, এটা ওদের ব্যক্তিগত এখতিয়ার, সে ধর্ম নিয়ে কথা বলছি না। এই দেখছেন অবশ্যই এখানে এখন আর সে পূজা হয় না। তো দেখেন বিশাল অনেক বড়, এটা হয়তো আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন জানেন, অনেক বড়, অনেক বড়, অনেক সুন্দর জায়গাটা। মানে এখানে অনেক অনেক দর্শনার্থী আছে। এটা পাশে আরেকটা সুন্দর জায়গা রয়েছে, আমি দেখাবো পরবর্তী ভিডিও দেখবেন আপনারা। এটা পাশে আরেকটা জায়গা রয়েছে, অনেক সুন্দর জায়গা। দেখেন এই যে এত সুন্দর গাছটা, মানে আপনি ভালো করে দেখেন, মানে আপনি একটু ভালো করে দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনি আরও অনেক কিছু দেখতে পাবেন। এই দেখুন, আসলে আমি আপনাদেরকে যে বিষয় দেখাচ্ছি সেটা হচ্ছে মানে এমন একটা বিষয় এখানে আছে যেটা আপনারা দেখেন এখানে, মানে এই গাছটার সবচেয়ে যে সৌন্দর্য বিষয় এটা হচ্ছে আপনি দেখেন আপনারা এই যতগুলো আপনার কি বলবো শিকড় বাইর হয়েছে, সবগুলো শিকড় গাছ হয়ে গেছে। এটা আপনার আমি পুরো স্পষ্ট দেখাতে পারতেছি না, আপনি একটু স্ক্রিনটা একটু ভালো করে টাইম দেখবেন। আপনার এখানে এত সুন্দর মানে জায়গাটা, এটা আপনি কীভাবে বোঝাবো মনে করেন, খুব সুন্দর। আসলে আমাদের বাংলাদেশ সুন্দর, অনেক সুন্দর বাংলাদেশটা, সবুজ শ্যামল আমার সোনার বাংলাদেশ। এটার মধ্যে অনেক কিছু রয়েছে। আসলে আপনাদেরকে আমি পরবর্তী দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন অনেক কিছু রয়েছে আসলে ভালো করে। আমি হয়তো মোবাইল দিয়ে ভালো করে, এটা যদি ক্যামেরা হতো আমি আপনাদেরকে ক্যামেরা হলে ভালো করে দেখার চেষ্টা করতাম। এই গাছটা অনেক কিছু আছে, ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিও চেষ্টা করবো ক্যামেরা দিয়ে, ভালোটা ক্যামেরা দিয়ে একটা ভিডিও করার জন্য, ঠিক আছে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আর একটা ভিডিওর জন্য অপেক্ষা থাকুন, পরবর্তী ভিডিওতে পুরো বিস্তারিত ইনশাল্লাহ পাশে কী রয়েছে চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেখা হবে ইনশাল্লাহ আরও একটা ভিডিওতে।